আপনার মেয়েকে সবাই বলছে চিকিৎসা করানোর কথা, আপনি কি করাবেন? না, হ্যাঁ, চিকিৎসা করাবো না। চিকিৎসা করাবেন না? আমরা না বাবা, অনুরোধ, আমি আর কোনো চিকিৎসা আর মেয়েকে দেবো না। এতে মেয়ে আমার গায়ে যায় যাবে। আচ্ছা হ্যাঁ, এছাড়া আর মেয়েকে আমি কোথাও বাড়ি হতে দেবো না। আচ্ছা, একে যখন আমি 24 পরগনা থেকে আনছি। কেমন আছেন? ভালোই আছে। হ্যাঁ, ভালোই আছে। ভালো আছেন? হ্যাঁ, আমার বোন কোথায়? এই যে ঘরে আছে। কোথায়? ও জামা কাপড় পরা আছে বোন? হ্যাঁ, জামাটা ঠেকা। কেমন আছো? ভালো? তোমার শরীর কেমন আছে? ভালো আছে? আচ্ছা, এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোনটাকে, আমি আজকে 6 মাস থেকে এই বাড়িতে আসি। আর এই বাড়িতে এসে এই বোনটা যে এই জায়গায় ছিল, এই বোনের এই জায়গাটা টোটালটাই কিচ্ছু ছিল না, খোলা জায়গা। তো চারদিক দিয়ে প্লাস্টিক দিয়ে ঘেরাও করা ছিল। ও মাটিতেই থাকতো দীর্ঘ 10 বছর যাবত, দীর্ঘ 10 বছর, তাও জামা কাপড় ছাড়া। তো এই বাড়িতে ওর যে নিজের নিজের কোনো মা নেই, এলো সৎ মা। এইবার আমরা যখন আসলাম, তো ওর অবস্থা দেখে আমরাও অবাক হয়ে গেছি যে একটা মেয়ে, ইয়াং মেয়ে, সেই মেয়ে কিভাবে এইভাবে থাকতে পারে জামা কাপড় ছাড়া, এই ঠান্ডা গরম, এইভাবেই মাটিতে পড়ে ছিল আজকে 10টা বছর থেকে। আমরা যখন এসে জিজ্ঞেস করলাম যে ওকে কেন এইভাবে রেখেছেন, তখন আমাদেরকে বলল যে ও এইভাবেই থাকে। তো একটা মানুষকে যেভাবে রাখা হবে সে সেইভাবেই থাকবে। তো আমি আজকে এই যে সৎ মা আছে এই মেয়ে বোনের, তো এই বোনের সৎ মার সাথে আমি কথা বলবো। এই যে আপনার যে মেয়ে আছে, আপনার মেয়ের এখানে যখন আমি আসলাম, তখন এসে আমরা বলে গেছি এই ঘরটা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পরে আপনাকে বললাম যে বোনটার চিকিৎসা করাবো, যে বোনটার চিকিৎসা করালে ভালো হবে। হ্যাঁ, আর আপনারা বলছিলেন যে হ্যাঁ আমরা চিকিৎসা করাবো। হ্যাঁ, তাহলে আমরা যে এসেছি হ্যাঁ। যে চিকিৎসা করাতে, মেয়েটাকে নিয়ে যাব, তা আপনারা কেন দিচ্ছেন না কেন মেয়েটাকে? এখন ওর বাবা এখন দিচ্ছে না, আমি এখন কি করব? না, কি আমরা তো কারণটা কি মানে কি কারণে এখন আজকে দেয় না? যারা আমার এই যে হ্যাঁ, লক্ষ লক্ষ, মানুষে নানানটা কথা বলে। হ্যাঁ কি না, মানুষের নানানটা কথা বলে, এখন কি কারণে এখন দেয় না আমি তো সেটা বলতে পারি না। মানুষে নানান ধরনের কথা বলে, মানুষ তো আর আপনাকে একবেলা এসে খাবার দিবে না, দিবি? না, দিবে? না দিবি না তো। তো কেউ খাবার দিবে না, তো মানুষের কথা শুনে আপনার লাভ আছে? হুম, আজকে আপনার সৎ মেয়ে হোক, আপনার মেয়ে তো, তো সে তো সুস্থ হবে না। হ্যাঁ, আজকে ও জামা কাপড় ছাড়া, এই যে আজকে এসে দেখলাম সেই একই অবস্থা, ঠিক আছে? তো ওর আজকে এই অবস্থা বোনটার, তো বোনটাকে আমরা অনেকটা বাড়িতে বলে অনেকটা সুস্থ করতে পেরেছি। তো ওকে যদি আমরা চিকিৎসা করাই, ও অনেকটা সুস্থ হয়ে যাবে, হবে না? না হবে? ওর বাবা বলতেছে এখন বাড়িতে চিকিৎসা করবে। বাড়িতে চিকিৎসা করবে? কে করাবে বাড়িতে চিকিৎসা? ওই করে চিকিৎসা, কে করাবে? অনেক রকমের চিকিৎসা করে তো ওকে। কি ধরনের কি এই চিকিৎসা যে করায়? মাথা খারাপ, ফাতা খারাপ, যখন ওর মাথাটা বিগড়ে যায় তখন যা পায় তাই গাড়ি করে আবার, এই ধরনের। কে? ওই ওর বাবা? আচ্ছা, হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে আপনার বাড়িতে এসেছি। আজকে এসে আমরা যে লক্ষ লক্ষ লোক যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে কমেন্টসে বলছে যে এই বোনটাকে চিকিৎসা করালে বোনটা ভালো হবে, তো আমরা তুফানগঞ্জে সেই বোনের ব্যবস্থাটা করেছি। তা আপনারা দিলেন না আমাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য। আচ্ছা, তো মেয়েটা তো কষ্ট পাচ্ছে, মেয়েটা তো কষ্ট পাচ্ছে, কষ্টটা তো আপনারা পাচ্ছেন না। হুম, তো মেয়েটা তো কষ্ট পাচ্ছে। আর আমি এর আগে যখন আসলাম, আপনার যে স্বামী আছেন, আপনার স্বামী, উনি একজন, মানে উনি এত আপনাদের তো কয় মেয়ে? 4 মিনিট। 4 মেয়ে। তা আপনাদের 4 মেয়ে, এত একজন বয়স্ক লোক, উনি নেশা করে কেন থাকে বাড়িতে? নেশা খায় না এখনো। ওই যে কিসের জন্য নেশা নেশা করে বাড়িতে থাকে? তা একটা মানুষ যদি এই মেয়েটা টেনশনে খাইতো আগে, এই মেয়েটা এখন খায় না ওগুলা। এখন খায় না? না, ওগুলা খায় না এখন। ওই মেয়েটা টেনশনে খাইছিল, এখন এলো খায় না। আমরা যেদিন আসলাম, এখন বয়স হয়ে গেছে না, আবার এখন ব্যবসা যা টুকটাক টাকটুক করে একটু ওই যে খাওয়া নাগে, পেটার দেওয়া নাগে। এখন তো গাবুর বেটা নাই, বলে কাজ করি আনি টাকা পয়সা দিবে খোয়াবে বাপক, হুম সে তো নাই। হুম এই বাপে যা খাটায় কষ্ট করি, ওই যে ঝড় বৃষ্টি, ওগুলো এখন খায় না, নেশা ভাঙ।
ও টেনশনে খাইছে, এই মেয়েটা টেনশন। আমরা এর আগে যেদিন আসলাম হ্যাঁ। সেদিন তো উনি আমাদের সাথে কথাই বলতে পারছিল না। হ্যাঁ হ্যাঁ উনি তো কথাই বলতে পারছিল না, উনি হ্যাঁ। মানে নেশা করে উনি, আমরা জিজ্ঞেস করছি উনি কথা বলতে ওই পারছে না, টেনশনে খাইতো। টেনশনে খেত। হ্যাঁ, টেনশনে আচ্ছা। খাইতো। যাই হোক, তো এবার আমরা এই যে বোনের জায়গাটা করে দিয়েছি, বোনকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, কিন্তু সমস্যাটা একটাই জায়গায় সেটা দাঁড়িয়েছে যে আপনারা যে বলছেন যে বোনটা সুস্থ হবে, বোনটাকে চিকিৎসা করার জন্য, কিন্তু বোনটাকে ওরা দিবে না, চিকিৎসা করাতে দেবে না। ওই যে আপনি আসছেন, নমস্কার, ভালো আছেন? কোথায় গেছিলেন? বাজারে। বাজারে গেছিলেন। আপনার কি হাইফাই প্রবলেম আছে না? ও আচ্ছা আচ্ছা। ও মাছের ব্যবসা, মাছের কি করেন? কিনে বেচাই। মাছ কিনে বেচেন? আচ্ছা আচ্ছা। কিনে বেচাই। কিনেও বেচেন? কিনেও তো বেচাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকে আমি আসলাম, আপনাকে একটা রিকোয়েস্ট আমি করব দাদা, বলেন। একটা রিকোয়েস্ট, মানে সেটা হলো আপনি নেশা করবেন না, নিষেধ আমি করি না। ঠিক আছে? আপনি নেশা করবেন না। এর আগে যেদিন আমরা আসলাম সেদিন আপনি নেশা করেছিলেন, আমি কিছু বলিনি। তো যাই হোক, আপনি অনেকটা বলে ভালো হয়েছেন এখন। নিষেধ আমি করি হ্যাঁ, না। যাই হোক, এগুলা করবেন না, আমি বলেছি। আর আপনার মেয়ে কেমন আছে? আপনার মুখ থেকে শুনতে চাই। ভালো আছে এখন। ভালো আছে? আচ্ছা। আপনার মেয়েকে সবাই বলছে চিকিৎসা করানোর কথা, আপনি কি করাবেন? না। হ্যাঁ? চেষ্টা করাবো না। চিকিৎসা করাবেন না কেন? করাবেন না কেন, মানে কারণটা বলে না দেন বাবা, আমাকে। অনেক কিছু করছি আর কোনো নাই, অনেক ডাক্তার কবিরাজ গেল। আপনি করেছেন ওটা, আমরা না বাবা, অনুরোধ, আমি আর কোনো চিকিৎসা আর মেয়েকে দেবো না। এতে মেয়ে আমার গায়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এছাড়া আর মেয়েকে আমি কোথাও বাড়ি হতে দেবো না। আচ্ছা। একে যখন আমি 24 পরগনা থেকে আনছি, হুম। একে আমি মা করিয়েই বুঝবো। আচ্ছা একে আমার যদি না থাকে, আমি নিজেই থাকতে পারি না বাড়ি। এই মেয়ের উপরে আমার এতটা মায়া। আচ্ছা। যদি মায়া না থাকে 24 পরগনায়, এই খুঁজি আমি আনতাম না। আচ্ছা, মেয়েটা যে 24 পরগনা গেল, কি করে গেল? এখন কি করে গেল? পাগল ছিল, এখন ওটা কি করি বলবো? মানে কি পাগল ছিল? আপনারা পাগল মেয়েকে আপনারা দেখতে পারলেন না? আরে বাবা, পাগল মেয়ে, আপনার মেয়ে যদি হতে এখন বাড়ি থেকে চলে গেল, আচ্ছা আসি আমি ঘুরিয়ে আচ্ছা আসি, এখন আসে না, এখন ওটা কি করা যাবে? আচ্ছা আচ্ছা এইরকম ধারণাই চলে গেছে। আচ্ছা। ওর এখন যে বর্তমান ওর যে ওর তো একটা বাচ্চা আছে, বাচ্চার খবরটা নিয়েছেন এখন এর মধ্যে? ওটা ছাড়ি দেন। ওটা ছেড়ে দিয়েছেন? মানুষ হ্যাঁ তার বাচ্চা কাচ্চা নাই, হ্যাঁ, তাদের কাছেই আছে, ভালোই আছে, এখানে পাশেই পাশেই ওর এমনি ভালো আছে? বেড়ে আছে এখানে না। আচ্ছা আচ্ছা, তার ওখানে। ভালো আছে। ওর বাচ্চা ওটা নিয়ে কি করবে? ও না না জানা স্বামী, কাউকে? না সেটা তো না, না ওটা আইনে কি করবে? ওটা তো হুম। মানুষের। আর মানুষের যারা করছে যে- তাদের কি ভালো হবে? জন্ম- ওটা মানুষে করছে, ও তো বোঝে না, আচ্ছা। ও তো বোঝে না, বুঝতে পারে কি ও অম করবো, এটাই কথা। আজকে আমরা এসে বোনটাকে দেখতে পেরে কিন্তু আজকে আমরা এত কিছু করলাম। এবার করার ফলে আপনি এখন বলছেন যে নিজের মেয়েকে, এতদিন নিজের মেয়ে কোথায় ছিল? শুনেন, নিজের মেয়ে তো আমার বাড়িতে ছিল। হ্যাঁ আপনারা যেটা বলতেছেন, হ্যাঁ আপনারা তো মনে করেন হয়তো 2 মাস বা 5 মাস থেকে আসতেছে। হ্যাঁ। এই মেয়ে তো এসে 10 বছর থেকে আমার ঘরে পড়ে আছে। ও তো 10 বছর থেকে যে কি কষ্টটা পেয়েছে সেটা তো সারা পাড়ার লোক জানে। শোনেন, সেটা ভগবানও জানুক। হ্যাঁ। কষ্ট এখন এই পাইছে না, তাই যারা করছে তারা পাবে। হুম হুম। হ্যাঁ, একমাত্র উপরে একজন আছে। হ্যাঁ। আমাদের কর্তব্য আমরা করতেছি। হুম। নিজের মেয়ে ফেলা তো দিতে পারবো না। আচ্ছা এখন এই মেয়েটাকে যেটা দিবে সেটাই রাখে না। আচ্ছা, যেটা দিব সেটা রাখে না। না, তা আমরা যে এসে হ্যাঁ। একদিন সারাদিন ছিলাম, ও তো দিব্যি গায়ে জামা কাপড়ও রাখলো। ও তো সব ছিঁড়িবেলা, সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা সব ছিঁড়িবেলা, রাত্রিবেলায় নতুন জামা আনেছি, সে জামা বলতে ছিঁড়িবেলা। আচ্ছা। একে বিছনা বাজে টং বাজে দিবেন, টং বলতে ভেঙে গেলায়। আচ্ছা বাবারে, কত জ্বালা চিন্তা করতেছি। আচ্ছা, যাই হোক, এবার আপনারা যেটা বলবেন আমাকে সেটাই বিশ্বাস করতে হবে আর সেটাই মেনে নিতে হবে, যেহেতু আপনারই মেয়ে। হ্যাঁ, এবার আমি যত, ভগবান উপরে আছেন, আমি আমার কর্ম করে যাচ্ছি, এবার বিচার উনি করবেন। হ্যাঁ, ঠিক আছে, বিচার উনি করবেন। এইবার আমাদের কর্ম আমরা করে যাচ্ছি, কিন্তু বিশের কর্নেল যাই হোক, বিচার করার কর্নেবেলা উনি একজন আছেন উপরে, উনি করবেন। তো এবার আমি বোনের জন্য, এই যে বোন তোমার জন্য এই যে কিছু খাবার এনেছি, বিস্কুট, কেক। হ্যাঁ, বিস্কুট, কেক এগুলা খাবে। হ্যাঁ, নাও। আর এই যে তোমার জন্য সুন্দর জামা আনছে একটা, খুব সুন্দর লাল কালারের।
ছিড়বে না কিন্তু, ছিড়বে তুমি জামা, মনে থাকবে, এই যে না করলেও কিন্তু ছিড়বে না। হ্যাঁ তুমি ছিড়বা জামা, এই যে লাল জামা আনছি লাল, আর এই যে প্লাউজো, প্লাউজোই তো বলে নাকি? হ্যাঁ এই যে দুটো তুমি কিন্তু পরবা। হ্যাঁ এই যে রাখলাম এখানে। তুমি খুশি হলে? হ্যাঁ জোরে বলো, খুশি হলে? আচ্ছা ওকে আমি আসবো, এসে এসে দেখে যাব। ঠিক আছে, নমস্কার। নমস্কার।